এই ও সরি আই এম রিয়েলি সরি। আমার বড় ছেলে আছে তো, তাই কোনো টেনশন করি না। মালয়েশিয়া যেতে হবে, ও আমাকে নিয়ে যাবে। ও ঠিকই সব কিছু ম্যানেজ করবে, খুব ব্রিলিয়ান্ট। ছোটবেলা থেকেই পড়াশোনায় ভালো। আসলে আমার যত চিন্তা সব আমার ছোট ছেলেকে নিয়ে। ও আসলে একটু ডিফারেন্ট। আরে কি আশ্চর্য! আরে কি করছেন আপনি? এভাবে হাত ধরে টেনে কেন উপরে নিয়ে আসলেন? বাবার কিছু হয়েছে? আপনার বাবা আপনার উপর খুবই রেগে আছে, আপনাকে অনেক বকাঝকা করেছে। কেন আমি কি করেছি? আপনার মামা ফোন করেছিল, আপনি নাকি চাকরি থেকে রিজাইন করেছেন। আপনার ভাইয়ের মোবাইলটা অফ পাচ্ছে। চাকরি ছেড়েছেন কেন? বাবাকে নিয়ে মালয়েশিয়াতে যেতে হবে 7 দিনের জন্য, অপারেশন করাতে হবে। ওটা আমি ছাড়া কে করবে? আমি যদি চেষ্টা করতে থাকি তাহলে অফিস থেকে ছুটি দেবে না। আমার মনে হয়েছে চাকরিটা ছেড়ে দিই। সেটা তো আপনার বড় ভাইয়ের যাবার কথা, ওনার ফোনটা অফ পাচ্ছে। ভাইয়া পারছে না। ভাইয়া আজকে সকালে ভাবিকে নিয়ে অস্ট্রেলিয়া চলে গেছে, খুব জরুরি একটা কাজ। আপনার বাবাকে এই অবস্থা ফেলে অস্ট্রেলিয়া চলে গেছে? ভাইয়া পারছে না, কি করার। আপনার বাবার শরীরের জন্য এখন এই রাগ করাটা একদমই ঠিক না। আমি এতটুকু বুঝতে পেরেছি উনি আপনার সাথে যাবে না বিদেশে। আমি জানি তো, আমি জানি উনি কেন আমার সাথে যেতে চান। আপনার চাকরি ছাড়া বিষয়টা মেনে নিতে পারছেন না উনি। বিষয়টা এত সহজ না। আমি আমার বাবাকে অনেক ভালোবাসলে আমার বাবা আমাকে একদমই ভালোবাসেন না। আমার জন্মের সময় আমার মা মারা গিয়েছিল তো, তারপর থেকে বাবা মনে করেন যে আমি দুর্ভাগা, আমি ব্যাড লাক নিয়ে জন্মেছি, সবার জন্য, ফ্যামিলির সবার জন্য। কোনো বাবা মা কখনোই তার সন্তানকে ব্যাড লাক ভাবতে পারে না, এটা আপনার ভুল ধারণা। আপনার বাবাও নিশ্চয়ই আপনাকে অনেক ভালোবাসে, হয়তো প্রকাশ করতে পারে না। কিন্তু এই মুহূর্তে আপনার বাবা আপনার উপর খুবই রেগে আছে, কারণ আপনার চাকরি ছাড়া বিষয়টা উনি মেনে নিতে পারছেন না। আমার মনে হয় না উনি আপনার সাথে বিদেশে যাবেন। আমি শুধু একটা রিকোয়েস্ট আপনাকে করতে চাই, প্লিজ আপনি, মানে আমি চাই আমার বাবার পাশে থাকতে। আমি এটা জানি যে বাবা আমার সাথে যেতে চাইবে না, কিন্তু এই যে ভাইয়া নেই সে কথাটা তো আমি বাবাকে বলতে পারবো না। আমি এটা কোনোভাবেই চাই না যে আমার বাবা 1 লাখ গিয়ে মালয়েশিয়ার মতো একটা জায়গায় নিজে অপারেশন করবো, সেটা আমি কোনোভাবেই চাই না। আপনি প্লিজ একটু ম্যানেজ করে দেন যাতে করে আমি আমার বাবার সাথে থাকতে পারি, প্লিজ। আপনি আমার উপর ভরসা করেন। বলে বিশ্বাস করবেন কিন্তু জানি না, আমি এভাবে কারো হাত শক্ত করে ধরে আজ পর্যন্ত কখনো কাউকে রিকোয়েস্ট করিনি। বিশ্বাস করলাম, আমি আপনার বাবাকে কনভিন্স করব, কিন্তু আমার কথা আপনাকে শুনতে হবে। আমি যা বলবো সেটা শুনতে হবে, আমি যা চাইবো সেটা দিতে হবে। আপনি যা বলবেন তাই। আপনি বাবাকে একটু কনভিন্স করুন প্লিজ। আমি আপনাকে খুবই আনলাকি মনে করতাম, তাই ভালোবাসার ব্যাপারে এক পা এগোতাম আর এক পা পিছোতাম। আপনার মতো ভালো মানুষ আমি আর পাবো না, তাই আমি আপনাকে হাতছাড়া করতে চাই না। ভুল বলেন আপনি, আমি আপনার হাতে কখনো ছিলাম না যে হাতছাড়া হয়ে যাব। আর আমি যদি আমার কথা বলি, আমি আমার ঠিকানা অবশেষে খুঁজে পেয়েছি। কি বলছেন? জি, একদম ঠিক বলছি। আমি এটা এখন বুঝি, বিশ্বাস করি। ভালোবাসা সেখানে হয় যেখানে বিরামহীন ভালোবাসা রয়েছে, যেখানে কোনো সন্দেহ নেই,
যেখানে কোনো দোষ ত্রুটি নেই। ভাগ্য দুর্ভাগ্য দিয়ে ভালোবাসা কখনো জাজ করা যায় না। এমন একজন আছে যে আমাকে শিখিয়েছে, আমাকে বলেছে ভালোবাসা দিয়ে চাইলে ভাগ্যকে জয় করা যায়, দুর্ভাগ্য কাটিয়ে সৌভাগ্যের দিকে এগিয়ে যাওয়া যায়। নিজেকে অনেক লাকি মনে হচ্ছে যে আমি অবশেষে এমন একজন মানুষের দেখা পেয়েছি, আমি আমার প্রকৃত ভালোবাসা পেয়েছি। বেস্ট অফ লাক। থ্যাংক ইউ। ভেতরে আসুন। না থাক, আজ আসবো না, অন্য একদিন এসে ভাবি রাতে চা খেয়ে যাবো। কাঁদবেন না, ভালো থাকবেন। ভালো থাকবেন। সরি সরি, আপনি এখানে আর আমি খুঁজছিলাম সব জায়গায়। আপনি কিছু কথা বলতেন, এখন কেন যেন মনে হচ্ছে আপনি ঠিকঠাক কথাই বলতেন। মানুষের ভাগ্য সবসময় আসলে একরকম থাকে না। ভাগ্য পরিবর্তনশীল, দুর্ভাগ্য সাময়িক। দুর্ভাগ্যবানের কিছু কিছু মানুষের সান্নিধ্যে, কিছু কিছু মানুষের সংস্পর্শে দুর্ভাগ্য বদলে যায়। আপনার সৌভাগ্য তো দরজার সামনে এসে ফিরে গেল, তাকে ধরে রাখতে পারলেন না কেন? তার মানে আপনি সব কিছু দেখেছেন? ভুল, শেষেরটুকু দেখেছি। দেখে কি বুঝলেন? বুঝলাম আপনি এমন কাউকে পেয়েছেন যার জন্য তাকে ছেড়ে দিলেন। কাউকে ধরিনি তো, ছাড়ার প্রশ্ন আসছে কোত্থেকে? আর যদি ধরার কথা বলে থাকেন তাহলে যে মানুষটাকে ধরতে চাই সে আমার চোখের সামনে। এখন কিছু বিষয় এখন আমার কাছে খুবই পরিষ্কার। জীবনে এমন কিছু মানুষের সান্নিধ্যের দরকার, সংস্পর্শের দরকার, যার কারণে জীবনটা বদলে যায়। বদলে যায় ভাগ্য, বদলে যায় পরিস্থিতি। যত রকমের অপ্রাপ্তি আছে সব প্রাপ্তিতে পরিণত হয়। যে কথাগুলো বলছি, কেন বলছি জানেন? কেন? আমার বাবা আজ পর্যন্ত কোনোদিন আমার সাথে সুন্দর করে কথা বলেন। এই প্রথমবার তিনি আমার সাথে এত সুন্দর করে কথা বলেন। আমার বন্ধু আমার বাইকটা নিয়ে গিয়েছিল এবং সে কোনোদিন সেটা ফিরিয়ে দেবে না সেটা আমি বুঝে গিয়েছিলাম, কিন্তু সে নিজে এসে আমাকে বাইকটা ফিরিয়ে দিয়ে গেল। চাকরি চলে গিয়েছিল, সেই চাকরিও ফিরে পেয়েছি। বস নিজে ফোন করে বললেন যাতে করে আমি আবার চাকরিতে জয়েন করি। তার মানে ভাগ্য পরিবর্তন হচ্ছে। কেন হচ্ছে জানেন? আমি নিজেকে আনলাকি ভাবতাম এবং সত্যি আমি আনলাকি ছিলাম, কিন্তু কোনো একজন মানুষের সংস্পর্শে, সান্নিধ্যে আমার আশপাশের সব কিছুর পরিবর্তন আসতে শুরু করেছে। আমি ফিল করতে শুরু করেছি যে আমি আসলে আনলাকি নই, লাক আমারও আছে। কোনো একজন লাকি মানুষের কারণে আমার সব আনলাক বিষয়গুলো কেটে যাচ্ছে। কেউ একজন একসময় আমাকে বলেছিল, যদি কারো দুর্ভাগ্য থেকে থাকে, কিন্তু কেউ যদি দুর্ভাগ্যবান হয়ে থাকে, তার আশপাশে যদি কোনো সৌভাগ্যবান মানুষ হয় বা ভাগ্যবান মানুষ হয়, তার দুর্ভাগ্য আর দুর্ভাগ্য থাকবে না, সেটা কেটে যাবে। আমিও না খুব আনলাকি জানেন, বাবা মা কেউ নেই, একাই থাকি। হঠাৎ করে বীজগণিতের একটা সূত্র মনে পড়ছে, মাইনাসে মাইনাসে প্লাস। এমনও হতে পারে যে একজন আনলাকি আর একজন আনলাকি দুজন মিলে লাকিও হয়ে যেতে পারে। যদি এটাও না হয় তাহলে তো এটাও হতে পারে, আপনি হয়তো আপনার জন্য আনলাকি,
আমার জন্য না, আমার জন্য নাকি? সরাসরি বলি আপনাকে, আমি কি আপনাকে পেতে পারি? হয়তো আমার শূন্য জীবনটা পূর্ণ হয়ে যাবে, আমার এই দুর্ভাগ্য আর দুর্ভাগ্য থাকবে না। পেতে পারি আপনাকে। na 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 na